বন্ধুরা, আমি এখানে বলতে চাইছি যে আমি এত এক্সাইটেড এখানে এসে যে আমি নিজেও অফলাইন ক্যামেরাতে দাদার সঙ্গে বলছিলাম, খুব এক্সাইটেড এখানে এসে। তো তোমরা ঘুড়ি সুতো তো দেখলে, এবার ঘুড়ি দেখলেও খুব এক্সাইটেড হয়ে যাবে, আর প্রাইস সম্পর্কে তোমাদের একটা নতুন অভিজ্ঞতা হবে। তো আমি বলবো অবশ্যই যে ঘুড়িটা তাড়াতাড়ি দেখিয়ে দেওয়ার জন্য। তো খুব এক্সাইটেড আমি ঘুড়ি দেখানোর জন্য, চলুন দেখে নিই। আসলে বাইরে এতটাই বৃষ্টি হচ্ছে যে দোকান থেকে ডাইরেক্ট গোডাউনে চলে এলাম ঘুড়িগুলো দেখানোর জন্য। আচ্ছা, ঠিক আছে, তো ঘুড়িগুলো আমরা একটা একটা করে আপাতত শুরু করছি। কলকাতার মানুষ, কলকাতার ঘুড়ি দিয়ে শুরু করছি। একদমই, এটা হচ্ছে 3.25 ঘুড়ি, আমরা 27.5 ঘুড়ি যেটা বলে রাখি। ঠিক আছে, মঞ্জুলি ঘুড়ি আমরা যেটা বলি। কামান ঢাকটা তো একদমই দেখে নাও, এটা হচ্ছে আমাদের অলরেডি আছে। আচ্ছা, এখানে লাল কাঠি করা আছে, তার কারণটা হচ্ছে বলে দিচ্ছি, কাঠি আমরা দামে কিনি অনেক, মেকাররা বানায়। ঠিক আছে, মেকাররা বানায়। এবার এটা মার্কিং আমাদের কাঠির। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কাঠির মার্কিং, যেটা হচ্ছে আমাদের দোকানের ঘুড়ি। এটা এখন অনেকে কপি করার চেষ্টা করছে, বাট এই কাঠি আর ওই কাঠি অনেক তফাৎ। বেসিক্যালি আমি নিজে এসে এত এক্সাইটেড হচ্ছি এখানে কামান্ডারটা দেখে বা এই ঘুড়ির কোয়ালিটি দেখে। না, বেসিক্যালি ব্যাপারটা কি, দেখো কাঠি সবাই কিনে নিয়ে আসে, কাঠি সবাই কিনে নিয়ে আসে, ঘুড়ি সবাই বানিয়ে নেয়। আমাদের ব্যাপারটা কি, আমরা কাঠি ফার্স্টে কিনে নিয়ে আসি, কাঠিটাকে 2-3 মাস ধরে প্রিপেয়ার করা হয় যেন কাঠিটা ফেব্রুয়ারি মার্চ মাসে একদম সরস্বতী পরে সেই কাঠিটা 1 মাস ধরে ট্রিটমেন্ট করা হয়। আমি গ্যারান্টি দিয়ে বলছি, যত আমাদের 27.5 দেখছেন, ইভেন 27.5 ঘুড়ি আপনি 5 বছর রেখে দিন, ঘুণ ধরলে আমি ঘুড়ি ফেরত দিয়ে দেবো, চেঞ্জ করে দেবো। এত বড় কথাই না, যদি ঘুণ ধরাতে পারেন। ঘুণ ধরবে না, ঘুণ ধরবে না। আমি বলছি তাই 5 বছর গ্যারান্টি যদি ঘুণ ধরাতে পারেন আপনি গাড়িতে, আমি আপনার ঘুড়ি রিটার্ন করে দেবো, চেঞ্জ করে দেবো আপনাকে। ঘুণ ধরাতে হবে, মেন হচ্ছে কাঠি, মেন কাঠি। এর মধ্যে আমাদের ট্রিটমেন্ট করা আছে, সেরকম কেমিক্যাল দেওয়া আছে, কোনো অসুবিধা নেই, ঘুণ ধরবে না। তো বন্ধুদের আমি দেখিয়ে দেবো, এটা হচ্ছে 27.5 ঘুড়ি। ঠিক আছে, এটা 3.25 ঘুড়ি, 10 টাকা করে এটা আমরা রেট রেখেছি। ঠিক আছে, এটা রেট যা 27.5 দেখছেন সবই 10 টাকা। এটা সবই ডিজাইন বেসিক্যালি। দেখো দাবার ছক, মানে অসাধারণ। অসাধারণ কালেকশন দেখতে পাচ্ছ, বাচ্চারা খুবই আনন্দ পাবে এরকম ডিজাইন দেখে, ডেফিনেটলি। কামান্ডারটাও দেখি। ঠিক আছে, এটা জিবিএল আছে, ওটাও সেম প্রাইস। সব আমি বলছি, প্রাইস বলে দিচ্ছি। এটা হচ্ছে সেম প্রাইস, এটা হচ্ছে জিবিএল ঘুড়ি। এটা বল আছে, ঠিক আছে, বল আছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, বল। বল আছে, ঠিক আছে। আচ্ছা, এটা উল্টো জিবিএল রয়েছে। পিছনের একটা দেখছি ডিজাইন অন্যরকম আছে। এর পেছনে কি আছে? বাউন্ড টেক্কা, এইটা স্কেল মার। এটা হ্যাঁ, এটা বহু পুরনো ডিজাইন। এটা আমরা বলেছি একদম মোমবাতি আমরা যেটা বলেছি, আমার একটা ওয়ান অফ দ্য ফেভারিট ঘুড়ি। এটা মোমবাতি আমরা বলি। আচ্ছা, এটা দেখো স্পেশাল ডিজাইন করা জিপ স্টার, কাগজের কালার দেখেছো, অসাধারণ দেখতে পাচ্ছি এখানে এসে। তো এটার প্রাইস কিরকম আছে? 10 টাকা। 10 টাকা করে। 10 টাকা, 10 টাকা, 10 টাকা। আমি দাম শুনেও খুব এক্সাইটেড। ঠিক আছে, 10 টাকা। দেখো মোমবাতিতে চোখ, অসাধারণ কালেকশন। আমাদের গ্যারান্টি, প্রথম ঘুড়িটা যেরকম লাস্ট ঘুড়িটা সেরকম। আচ্ছা, 100টা ঘুড়ি নাও, ফার্স্ট ঘুড়িটা যেরকম 100 নম্বর ঘুড়িটাও সেরকম, নলে ফেরত দিয়ে যাও। কোনো রকম ডিফারেন্স নেই, আকাশে সেম রকম সেরা হবে, ফেরত দিয়ে যাও। প্রথমটা যেরকম, এরকম কনফিডেন্ট আমাদের। ওকে। আচ্ছা, এটা রয়েছে, দেখো এই একটা ডিজাইন, অনেকে চাঁদ পছন্দ করে, একদমই ময়ূরপঙ্খীর মধ্যে চাঁদ করা রয়েছে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো ময়ূরপঙ্খীর মধ্যে ময়ূরপঙ্খী, কত সুন্দর লাগছে, ফ্লোরোসেন্ট গ্রিন কালার, রেড ব্ল্যাক কম্বিনেশন। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এগুলো কি পেপারের ঘুড়ি? যদি এখানে আছে মিক্স পেপার আছে, অজন্তা নিউ অজন্তাও আছে। এখন তো আগে অজন্তা পাওয়া যায় না, অজন্তা আছে বলে একটা পেপার আছে, বলে যেটা চলছে। হ্যাঁ, প্লাস খাতিমা আছে। খাতিমা আছে। এই দুটো কাগজই ঘুড়ি, অরিজিনাল অজন্তা বলবো না, বেকার কথা, সব এই কাগজে আছে। বাট যা ঘুড়ি আছে আমাদের কাছে বেশি সব ডিজাইনই থাকে, একটা যদি থাকে না, খুব কম। কাস্টমার চাইলে দিয়ে দেবো, বাট সবগুলি 10 টাকা, 120 টাকা ডজন, 10 টাকা পিসের ঘুড়ি আমাদের 27.5, যেটা কলকাতায় তৈরি। আচ্ছা, এটা একটা ঘুড়ি দেখাই, এটা হচ্ছে বাইরের ঘুড়ি, এটা মুরাদাবাদে। ঠিক আছে, এটা ঘুড়ি, এটা কিন্তু ডিজাইন হয় না, এক কালারের ঘুড়ি। এটা বাইরে 27.5, এটা 12 টাকা করে। এটা 12 টাকা পিস। আর এগুলো হচ্ছে আদার যে কাঠিটা রিজেক্ট হয়, সেটা দিয়ে এইগুলো, সেই কাঠি দিয়ে করা, মানে আদার কাঠি যেগুলো আদার বসে না, ছোট হয়ে যায় কিছু হয়, সেই কাঠি দিয়ে করা। এটা ইকুইভ্যালেন্ট ছেলা, যেরকম আদার কাঠি ছেলা থাকে সেরকম ছেলা। এগুলো 12 টাকা পিসের ঘুড়ি। এটা ব্ল্যাক আছে, ব্ল্যাক ব্লু, এই দুটোই আছে, এটা ডিজাইন হয় না, এই দুটো কালার। এটা মোড়া ঘুড়ি, 12 টাকা পিসের ঘুড়ি। ঠিক আছে, এবার চলে আসছি আমরা আড্ডা ঘুড়িতে। ঠিক আছে, এতক্ষণ দেখা প্রথমে এবার কলকাতার আড্ডাটা, কলকাতার পরে দেখেছি ডিজাইন, আমি বাইরেটা দেখিয়ে দিই। আড্ডা স্টার্টিং আমাদের কাছে হচ্ছে 14 টাকা করে। 14 টাকা করে এই মুহূর্তে নেই, আপনি হয়তো ভিডিওতে পরে যখন আসবেন তখন পেয়ে যাবেন। যেটা আছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি।
আরও আমার কাছে লাইন আপ আছে ঘুড়ি, যেটা হয়তো কালকে আপনি ভিডিও দেখছেন, মানে কালকে ভিডিও দেখে পরের দিন আপনি পেয়ে যাবেন, কারণ আজকে লোড হয়ে গেছে মুরাদাবাদ থেকে। এটা হচ্ছে মুরাদাবাদের ঘুড়ি, কাল্লুর ঘুড়ি, কাল্লু। স্ট্যাম্প মারা আছে, দেখে নিন কাল্লু। স্ট্যাম্প মারা আছে ঘুড়িতে। এটা 15 টাকা পিসের ঘুড়ি, এটা এটা কিন্তু সিঙ্গেল 15 কালার টাকা। হবে আর এই কালারটাই হবে, এই ডিজাইন আর সিঙ্গেল কালার হবে। আচ্ছা, আচ্ছা, এটা হচ্ছে এর থেকে একটু দাম। 1 টাকা দাম বেশি। এটা শেহজাদের ঘুড়ি, লম্বা ফর্মা ঘুড়ি, দেখে নিতে পারেন। ঠিক আছে, দেখে নিন এখানে শেহজাদের ঘুড়ি লম্বা ফর্মা, এখানে 1 টাকা দাম বেশি। আচ্ছা ঠিক আছে, এর কিন্তু অনেক জায়গায় হয়তো বলবে 15 টাকা পাওয়া যায়, পেতেই পারেন। এটা 16 টাকা ঘুড়ি, কাউন্ট হচ্ছে কাঠি কামানির জন্য, চেক করে নেবেন। যদি ডিফারেন্স হয় তবেই পয়সা দেবেন, নয়তো নেবেন না, আমি চলে যাবে। সেটা আমি বলে দিলাম। আচ্ছা, এটা একটু দামি। এটা একটু দামি ঘুড়ি, এটা বড় ওস্তাদের ঘুড়ি, ওস্তাদ ছোটে লাল আসলাম কাইটমোগার। ছোটে লালের একটা সাগের আছে, মানে সাগরের ইন দ্য সেন্স ওর কাছে কাজ শিখেছে আর কি, আসলাম বলে। ওই আসলামের ঘুড়ি এটা 20 টাকা পিসের ঘুড়ি, এটা একটু দামি ঘুড়ি। ঠিক আছে, এটা বাইরের ঘুড়ি, আমরা এগুলো সব বিক্রির বাইরের জন্য ঘুড়িগুলো। সব রকম অ্যাভেলেবেল আছে। এগুলো বিক্রির জন্য, এগুলো গেম যেটা আমাদের খেলা হয় তাদেরও। সিজন ওয়ানের জন্য 15 টাকা করে মোর দেন না, এটা একদম। দেওয়ার কোনো মানে হয় না। এটা আমাদের এগুলো বেসিক্যালি ক্লাব ফাইটিং এর জন্য আর কি, যারা গেম খেলে। এনাফ, মোর দেন না। আচ্ছা, আর একটা 27.5 ঘুড়ি আমি আড্ডা ঘুড়ি দেখাচ্ছি, যেটা আমরা কলকাতা তৈরি করেছি। হ্যাঁ। এটা সিজন, তো এখানে সবাই মোটামুটি আপনার কি বলে প্লেন ঘুড়ি হতে চায় না, ডিজাইন বানাতে চায়। তো জাস্ট ডিজাইন আড্ডা, যেটা কলকাতায় তৈরি করা, কিন্তু অ্যাফোর্ডেবল প্রাইস। কিন্তু অ্যাফোর্ডেবল প্রাইসে, 17 টাকা পিস, ডজন 200 টাকা। আমি ডিজাইন আপনাকে 1 টাকাও কম হবে না, কিন্তু ঘুড়ি সেরকমই হবে। দেখে নিন ঘুড়ি। কথা বল না শুধু। কানকোর মধ্যে চাঁদ। একদম কতটা পরিষ্কার, কাছে থেকে আসলে বুঝতে পারবেন যে ঘুড়িটা কতটা পরিষ্কার। দেখুন ঘুড়িটা কতটা পরিষ্কার, দেখুন প্রতিটা ঘুড়ি ডিজাইন দেখুন, দেখুন খুব সুন্দর হ্যাঁ? ঘুড়িটা দেখতে পাচ্ছি। এটা একটা অনেক ছোটবেলায় আমরা এই ডিজাইনটা ওড়াতাম, বহু পুরনো ডিজাইন, এটা আমরা ওড়াতাম আগে। চৌরঙ্গি, অথচ আড্ডা ঘুড়ি। হ্যাঁ, এইগুলোর কি রকম প্রাইস? এগুলো হচ্ছে 17 টাকা পিস, সব কটা ঘুড়ি, একদম। ডজন 200 টাকা। ময়ূরপঙ্খিতে স্টার, কত সুন্দর ব্ল্যাক গ্রিন কম্বিনেশন, কত সুন্দর লাগছে। দেখুন ডিজাইন দেখো, অসাধারণ কালেকশন। এখানে এটাও আছে, প্লাস এটাও আছে, দুরকম ডিজাইন আছে। অসাধারণ কালেকশন। ডিজাইনটা দেখো। এটা রুল মার আছে, দেখে দিচ্ছি, সামনে চৌক পেয়েছে, দেখেছেন আপনারা, এই রুল মার আছে এখানে। এটা একটা স্পেশাল ডিজাইন আছে, ডিজাইনটা দেখো। অসাধারণ ডিজাইনের ঘুড়িটা আমি দেখতে পাচ্ছি। এবং কতটা পরিষ্কার তুমি দেখো, হাতে নিয়ে বুঝতে পারবে কতটা পরিষ্কার। দেখো কাটি কত সুন্দর কাটি, আর এগুলো কিন্তু সব জোড়া লাগানো কিনছি। আচ্ছা আচ্ছা, একদম প্রত্যেকটা কাগজ কিন্তু জোড়া লাগানো। হ্যাঁ, মানে অনেকটা টাইম লাগে ঘুড়ি বানাতে এক একটা। একদমই। তো এগুলো কিন্তু সব এখন যারা মানে সিজনাল শখ যারা করে, স্পেশালি তাদের জন্য কিন্তু বানানো, সিজনাল শখের জন্য স্পেশালি। এইগুলো বেশি নেওয়া হয়েছে, মনে হয় 120-30 পিস হয়তো পড়ে আছে, সব বিক্রি হয়েছে, অনেক আনিয়েছিলাম, সব নিয়ে চলে গেছে লোকজন। তো বন্ধুরা, আমি তো খুবই এক্সাইটেড। গোডাউনে আমি এসে গেছি, দেখতে পাচ্ছ এখানে কত ঘুড়ির স্টক এখানে আছে। ওখানে আরেক পেটি আছে। দেখো সব তো বের করে দেখানো সব বের করে দেখানো সম্ভব না, বাস একটাই বলবো, দেখো তাও অল ডিজাইন। স্টকটা তুমি দেখো ডিজাইন, দেখো ডিজাইন, একটার পর একটা ডিজাইন দেখতে পাচ্ছ বন্ধুরা। আমি নিজে খুব এক্সাইটেড। দেখো ডিজাইন, দেখো দেখো ডিজাইন, দেখো লাস্ট মিনিটে আমি এখানে এলাম, এটাই হচ্ছে দেখো আমার ডিজাইন, দুর্ভাগ্য। দেখো ডিজাইন, দেখো অসাধারণ অসাধারণ। ঠিক আছে, দেখো একটার ডিজাইন, পর দেখো একটা ডিজাইন, দেখো একটার পর একটা ডিজাইন বেরোচ্ছে, দেখতে পাচ্ছ ঝুলি থেকে। ঠিক আছে, তো এত নামলে বা ছিঁড়ে যাবে। ঠিক আছে, তো মোটামুটি এগুলোই আপাতত সিজনাল বিজনেসের জন্য রয়েছে। তোমাদের কাছে এখন স্টক অ্যাভেলেবল, তাই তো? স্টক অ্যাভেলেবেল, মানে যারা আসবে তারা ফিরে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অলমোস্ট মানে ম্যাক্সিমাম স্টক বেরিয়েছে, কিন্তু সিজনাল বিজনেসের জন্য এখন আপাতত রয়েছে স্টক। আচ্ছা, সবাই আসলে মোটামুটি পেয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আমরা তো ঘুড়ি দেখলাম, অনেকগুলো ঘুড়ি দেখলাম, এবারে কি দেখাবে বন্ধুদের জন্য? কি স্পেশাল আছে? স্পেশাল বলতে একটা জিনিস আছে, আমার ওড়ানোর ব্যাগ থেকে আমি। হ্যাঁ দেখাও, অবশ্যই দেখাও, তোমার ওড়ানোর ব্যাগটা আমি দেখতে চাই। ওড়ানোর ব্যাগে এই দেখতে পাচ্ছ বন্ধুরা, প্লেয়ারদের যেরকম হয় না ব্যাট বল বেরোয়, তো ঘুড়ি বেরোচ্ছে প্লেয়ারের। এটা হচ্ছে অনেক কস্টলি ঘুড়ি এগুলো। হ্যাঁ, আচ্ছা এটা হচ্ছে লখনৌর শুভমের ঘুড়ি। আচ্ছা, আমি সামনে থেকে দেখানোর চেষ্টা করবো। এটা যারা ঘুড়ি ওড়াও তারা জানো, তারা বুঝে যাবে যে কি ঘুড়ি আচ্ছা, এটা।
আচ্ছা আচ্ছা এটা বিকে মিরাটের ঘুড়ি, যারা ওড়ায় তারা জানে কিন্তু। হ্যাঁ এমআরএফ ব্যাট বেরোলো, এটা হ্যাঁ এমআরএফ। এটা যে 30-35 টাকা করে দাম একটা ঘুড়ি। আচ্ছা, ঠিক আছে, এগুলো আমাদের ক্লাব ফাইটিংয়ের জন্য। ঠিক আছে, ক্লাব ফাইটিং এর ঘুড়ি তোমরা এক্সক্লুসিভ দেখছো আমার হ্যাঁ চ্যানেলে। হ্যাঁ এটা দেখো চিনুদার ঘুড়ি, এটা হচ্ছে আমাদেরই চিনুদার ক্লাবের একজন মেম্বার হ্যাঁ। এবং মেকার, আচ্ছা আমাদের এখানেই থাকে, সে এখন নেই আর কি, বাড়িতে রয়েছে। চিনুদার ঘুড়ি ও আচ্ছা। বানিয়ে দেয়, শুধু আমরা ওড়াই ওটা। একটা জিনিস দেখে নিন, আপনাদের বলে দিই আমি, এই যে টেপিং এগুলো কিন্তু ছেঁড়া নয়, আচ্ছা বাট এই বড় বলে ঘুড়ি দিচ্ছি। বাজালে কিন্তু টেপিং করে বাজাতে হবে। হ্যাঁ, এটা বলে দেবো। আমার যে জোড়া আছে সব ঘুড়ি এখানে ছিঁড়ে যাবে। এটা- তখন আপনারা এসে বলবেন যে বালি ঘুড়ি দিয়েছে ফেটে গেল, বাট আধা ঘুড়ি যখনই ওড়াবেন এরকম টেপিং ছাড়া যদি ওড়ান ফেটেই যাবে। আমি তো Taping করে ওড়াতে হবে। আমি তো একটা দেখুন, কথাই নতুন বলবো, নতুন দামি ঘুড়ি 35টা 40টা ঘুড়ি আমরা টেপ মেরে ওড়াচ্ছি, আচ্ছা। সব ফেটে যাবে আমার। মানে আমি তো একটা মেসেজই সবাইকে দেবো যে দেখো তোমরা ঘুড়ি সুতো কিনছো, ঘুড়ি কিনছো 15 টাকা 16 টাকা দিয়ে, মাঞ্জা কিনছো 250-300 টাকা দিয়ে, 20 টাকা খরচা করো, একটা টেপ কিনে নাও। 27.5 ঘুড়ি কেনো, আধা ঘুড়ি কেনো, যাই কেনো, একটা জায়গা বলে দেবো, দুটো জায়গাতে খালি টেপ পেরে দেবে। এই যে দুটো জায়গা ঘুড়ির, এই দুটো জায়গা মাথা আর যেখানে এই ফুটোটা করছো, এই 4টে জায়গায় টেপ মেরে ওড়াবে, ঘুড়ি কোনোদিনও ছিঁড়বে না। তুমি এই টেপ মারা অবস্থায় ঘুড়ি রেখে দাও, বছরের পর বছর ঘুড়ি থাকবে, কোনো অসুবিধা হবে না। এটা কিন্তু সাজেশান ফর যারা নিউ বিগিনার্স, যারা শুরু করছো, আর যারা পুরনো তারা জানোই, এটা বলবো, এতে কিন্তু ঘুড়ি সেফ থাকবে তোমাদের। তো আমি বন্ধুদেরকে বলবো একটা নতুন টেকনিক্যাল ম্যাটার যেটা একদম। প্লেয়ারদের কাছ থেকে আমরা Right. জানলাম, যারা ক্লাব ফাইটিং করে তাদের কাছ থেকে। তো অবশ্যই তোমরা যদি এগুলো ফলো করো তাহলে ঘুড়িটাও ভালো থাকবে আর ঘুড়িটা ওড়াতেও ভালো লাগবে। হ্যাঁ দেখো, এটা নাজিরের ঘুড়ি, কলকাতার একজন অনেক বড় মেকার নাজির। একদমই, এটা কিন্তু যারা ওড়ায় তারা জানে। তারা অবশ্যই যারা হ্যাঁ। ওড়ায় তারা এটা আমাদের খুব ভালো কাছের জানে। একটা বন্ধু, আমার খুব কাছের একটা বন্ধু সোমেন। ঠিক আছে, ওর বানানো ঘুড়ি, ও কলকাতায় খুব থাকে। সুন্দর দেখতে ঠিক আছে, ঘুড়িটা। খুবই সুন্দর ডিজাইন ও বানিয়ে দিয়েছে। ঠিক আছে, এটা সানুর ঘুড়ি, মুরাদাবাদের মেকার। তো এরকম বাইরের ঘুড়ি আমাদের এখানে সবই মোটামুটি, আমরা যে একটা একটা করে ক্লাব ঘুড়ি ফাইটিং বার করি, করছে আর মনে হচ্ছে যেন ঠিক আছে, অ্যাডিডাসের বল বার সবই করছে, এমআরএফ সব এর বাইরের ঘুড়ি, সব বাইরের ব্যাট ঘুড়ি। বার করছে, আমার যেন এরকমই মনে হচ্ছে। ঠিক আছে, এটা এম তাসলিমের ঘুড়ি। ঠিক আছে, এগুলো আমাদের ক্লাবের জন্য আনানো হয়, বিজনেসের জন্য কিছু সেল তো করে দেওয়াই হয়, বাট কিছুটা আমরা রেখে দিই সারা বছর ওড়ানোর জন্য। মানে কারণ আমাদের কেউ যদি বলে তোমাদের শখ করে যে আমার এই ঘড়িটা লাগবে, তাহলে হ্যাঁ তোমরা হ্যাঁ দিতে 100% সেটা তো বিজনেস তো সবার আগে 100%, কিন্তু আমরা নিজেদের শখের জন্য জিনিসপত্র আলাদা করে রাখি, পারো। সে কারণ তো আমাদের অবশ্যই সেটা নিজেদের তো লাগবেই। হ্যাঁ সেটা তো থাকবেই, তোমরা ক্লাব ফাইটিং হ্যাঁ, কারণ আমরা যখন শুরু করেছিলাম, অর্ক, আমি, সপ্তর্ষি, অভিষেক, ঠিক আছে, আমরা এই 4 বন্ধু মিলে এই ক্লাবটা শুরু করেছিলাম হচ্ছে অলমোস্ট ওই 2011-12 এরকম, 11-18 এরকম থেকে শুরু করেছিলাম। ঠিক আছে, আচ্ছা তখন আমরা এই 4 জনই ছিলাম ক্লাব মেম্বার। এখন আচ্ছা। কিন্তু অলমোস্ট আমাদের ক্লাব মেম্বার মোর দ্যান 25। আচ্ছা আমাদের 3টে টিম রয়েছে, সিনিয়র জুনিয়র এরকম ভাগ করা রয়েছে। তো সবাই ক্লাব ফাইটার অলরেডি, এবং প্রত্যেকে নাম করেছে, ঠাকুরের ইচ্ছা এরকম অনেক বড় বড় নাম করেছে, প্রচুর প্রাইজও রয়েছে। আচ্ছা। তো সেটাই শুরু করেছিলাম ছোট থেকে, এখন একটা জায়গায় আর কি। তো আমি কিন্তু অবশ্যই চেষ্টা করব তোমাদের সঙ্গে গিয়ে তোমাদের ক্লাব হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অলওয়েজ ওয়েলকাম, অলওয়েজ ওয়েলকাম, দেখানোর চেষ্টা করব। একদম একদম 100% অলওয়েজ ওয়েলকাম। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা আমি একটা খুব ভালো একটা জায়গায় চলে এসেছি বন্ধুরা। তো এইটা সম্পর্কে একটু জিজ্ঞেস করব, এইগুলো সম্পর্কে তুমি যদি একটু কিছু বলো। এগুলো বেসিক্যালি হচ্ছে আমাদের যে কাইট ক্লাবটা রয়েছে, স্কাই কাইট ক্লাব, তার অ্যাচিভমেন্ট। তার অ্যাচিভমেন্ট এগুলো। আচ্ছা তার কিছু কিছু অ্যাচিভমেন্ট, কারণ কলকাতাতে প্রচুর কাইট টুর্নামেন্ট হয় কলকাতায়। আচ্ছা। ঠিক আছে, কলকাতা হোক, হাওড়া হোক, সাউথ চব্বিশ পরগনা, অনেক জায়গাতে প্রচুর টুর্নামেন্ট হয়। আচ্ছা। তো সেখানে আমরা অংশগ্রহণ করেছিলাম, সেখানে কিছু কিছু জায়গায় প্রথম স্থান, দ্বিতীয় স্থান, তৃতীয় স্থান এরকম পরপর দেখতে পাবে তুমি। 2023 আমরা বাঁদিক থেকে শুরু করি। হ্যাঁ, এই যে 2023-এর, এটা হচ্ছে বাপটু মেমোরিয়াল যেটা হয়েছিল, আচ্ছা, ওখানে 3rd প্লেস হয়েছে আমাদের। আচ্ছা ঠিক আছে, আমাদের 3rd প্লেস এসছে স্কাই কাইট ক্লাব। আচ্ছা। ঠিক আছে, সেকেন্ড ডেটটা হচ্ছে এটা হয়েছিল হচ্ছে বি গার্ডেনে। ঠিক Champion। আছে, হ্যাঁ, এটাতে চ্যাম্পিয়ন হয়েছে, ফার্স্ট প্রাইজ হয়েছে এটা। আচ্ছা, ওইদিকে দেখো তো পাশে একটা রয়েছে ওখানে, ওটা মনে ছোট হয়- মতো যেটা। হ্যাঁ ছোট মতো, ওটা ছিল হচ্ছে গিয়ে ম্যান অফ দ্য ম্যাচ, কোনো একটা টুর্নামেন্টের ম্যান অফ দ্য ম্যাচে ওটা ছিল। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, ঘুড়ি প্রতিযোগিতা রামপুর কাইটে, ওখানে উইনার্স রয়েছে, ওখানে উইনার্স, ওখানে উইনার্স ট্রফি, উইনার্স ট্রফি, হ্যাঁ, এটা উইনার্স ট্রফি হয়েছে। আর একদম লাস্টে যেটা আছে, আচ্ছা, তার পাশে বি গার্ডেনের একটা রয়েছে, ওখানে 4th প্লেস রয়েছে একটা। আচ্ছা, 4th ঠিক place আছে, ওটা। 4th প্লেস। আচ্ছা, তারপরেও একটা রয়েছে যেটা হচ্ছে এটা হয়েছিল মনে হয়, এটাও কলকাতাতেই এটা। ঠিক আছে, এটা এই যে 4th ছোট প্লেস। যেটা আছে সেটা হ্যাঁ, এটা 4th প্লেস, 4th Fourth প্লেস। place, তার okay. পাশেরটাও কিন্তু 4th প্লেস। একদমই ঠিক আছে, একদম। এটাও
মানে সবভূমিতে হয়েছিল এই টুর্নামেন্টটা, ঠিক আচ্ছা। আছে, এটা সবভূমিতে হয়েছিল। আচ্ছা। তো সবভূমি কাইট মেমোরিয়াল, তো এখানে 4th প্লেস। তো বন্ধুদেরকে আমরা সমস্তটাই দেখালাম। হ্যাঁ। তো তোমরা এখানে নিশ্চয়ই আসতে এক্সাইটেড হয়ে যাবে। আমি যেটা দেখলাম, যে স্টক দেখলাম, আমি নিজেই খুব এক্সাইটেড। বন্ধুরা, তোমাদের কাছে তো দেখতে পেলে ঘুড়ি সুতোর ভিডিও আমি দিলাম স্কাইলার্কের। তো এখানে কিভাবে আসবে সেটা যদি একটু দেখেন, মানে জেনে নিন। আচ্ছা, আমাদের দোকান হচ্ছে গোপাললাল ঠাকুর রোড, বহনগর অ্যাক্সিস ব্যাংক বহনগর ব্রাঞ্চ, তার জাস্ট অপোজিটে গোপাললাল ঠাকুর টপ ইন রোডের একদম পাশে। এখানে আপনি বাসে আসতে পারেন, বিটি রোডে নেবেও হেঁটে আসতে পারেন, সামনে বিটি রোডে 2 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স, বা গোপাললাল ঠাকুর রোডে বাস আছে, সেখানে আসতে পারেন। মেট্রো স্টেশন নোয়াপাড়া অথবা বহনগর মেট্রো স্টেশন, ওখান থেকে অটো করে টপ ইন রোড বললে নামিয়ে দেবে। আচ্ছা, গুগলে তো অবশ্যই দেওয়া গুগল আছে। ম্যাপে সার্চ করবেন স্কাইলার্ক কাইট অর্ক, স্কাইলার্ক কাইট বা অর্ক বহনগর, পুরো এক্সাক্ট লোকেশন দেখিয়ে দেবে গুগল আচ্ছা, ম্যাপে করা আছে। তোমরা বন্ধুদের যেভাবে গাইড করবে, মানে গাইড করবে যেখানে আসার জন্য, তার জন্য একটু যদি ফোন নাম্বারগুলো হ্যাঁ, আমাদের নাম্বারটা বলে দিচ্ছি। আমার নাম অর্ক, আমার নাম্বার হচ্ছে 9831296986। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আছে, কলও আছে, কল করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমি আপনাকে যেরকম হেল্প লাগবে আমি সব কিছু প্রোভাইড করে দেবো আপনাদেরকে। ওকে। আর একটা কথা যেটা বলার ছিল, আমি দাদাদের সাথে আলাপ করলাম, তো দাদারা আমাকে কিছু ঘুড়ি গিফট করেছে। তো সেগুলো অবশ্যই আমি দেখাবো তোমাদের লাইভের মাধ্যমে। তো আমার লাইভে অবশ্যই জয়েন করো, আমি দেখাবো কি ঘুড়ি দিয়েছে সেটা। এক্সাইটেড, আমি নিজে খুব এক্সাইটেড, আর সারপ্রাইজ থাকলো। তো দাদাদেরকে অবশ্যই তোমরা ভিজিট করো, এসে তোমাদের নিজেরও খুব ভালো লাগবে। তো আর আমি লাস্টে বলতে চাই, দাদাও খুব ভালো ভিডিও করছে, তো দাদার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো, লাইক করো, যাতে দাদা ভিউয়ার্স অনেক বাড়ে। তো এরমভাবেই দুজন মিলে যাতে এগিয়ে যেতে পারি, আর তোমরা খুব ভালোভাবে এনজয় করো। বিশ্বপুজো সামনে আছে, ভালোভাবে সবাই ঘুরিয়ে ওড়াও, খুব ভালো করে এনজয় করো। প্লিজ রিকোয়েস্ট, সবসময় করি, প্রত্যেকটা ভিডিও করি, এখানেও করছি, নাইলন প্লিজ অ্যাভয়েড করো, প্লিজ বন্ধ করো, নয়তো ঘুরিয়ে ওড়ানোটাই বন্ধ হয়ে যাবে। এত রকম কটন সুতো আছে, ওরাও যদি প্যাচ খেলতে পারো কটন সুতো কাটা ইজ বেস্ট। যদি ঘুড়ি না হতে পারো ঘুড়ি উড়িও না, বাট প্লিজ নাইলন সুতো ইউজ করো না, রিকোয়েস্ট এটা আমার বারবার। ওকে, তো আজকের জন্য বন্ধুরা এইটুকুই আমার ভিডিওটা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।